আমার প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এতদিন অবধি যা ঘোরাঘুরি বা দর্শন হয়েছে, এত সুন্দর ভক্ত সঙ্গে আমরা প্রায় 300 ভক্ত এসেছি অযোধ্যায়। তো আমরা ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে, ধাম দর্শন করলাম সকলে মিলে একসাথে। হরে কৃষ্ণা। সীতারাম জয় জয় রাম, সীতারাম জয় জয় রাম, সীতারাম জয় জয় রাম, সীতারাম জয় জয় রাম, সীতারাম জয় জয় রাম। জয় শ্রীরাম। এটা গোমতী গঙ্গার মাটি আমি গায়ে মেখেছি। এই মাটি পবিত্র, এই পবিত্র মাটি গায়ে মাখলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। জয় শ্রীরাম। সীতারাম জয় জয় রাম, সীতারাম জয় জয় রাম, সীতারাম জয়। ভীষণ সুন্দর জায়গা, সবাই মিলে স্নান করতে আরও বেশি আনন্দ লাগলো। এটা নাকি গঙ্গোত্রীরও একটা অংশ, এইটা শুনে আরও ভালো লাগলো যে অন্তত এখানে তো স্নান করে গঙ্গোত্রীর আনন্দটা নিতে পারলাম। সীতারাম সীতারাম Ram Sitaram, Ram Sitaram, Ram Sitaram. Ram Sitaram, Sitaram Jai Ram. Ram Sitaram, Sitaram Jai Ram. Ram Sitaram, Sitaram Jai Ram. Ram Sitaram, Sitaram. প্রভুদের ম্যানেজমেন্ট, প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না। খুব ভালো ছিল সমস্তটা, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। এসছি রাম জন্মভূমি, আমাদের মনে করি অনেক সৌভাগ্য, ধন্য জীবন। কোনোদিন ভাবিওনি যে আমরা অযোধ্যা ধামে আসব। এসে আমরা এত আনন্দ পেয়েছি রামলালাকে দর্শন করে। আর রামলালার দুবার দর্শন হয়েছে এবং বিভিন্ন জায়গায় স্নান করেছি, তাতেও আমাদের অনেক সৌভাগ্য আমরা মনে করি।
राम सीताराम सीताराम जय राम राम सीताराम सीताराम जय राम सीताराम। महर्षि वेदव्यास जी की ये पावन गद्दी स्थान का दर्शन है। यहीं पर व्यास जी ने 4 वेद, 6 शास्त्र, 18 पुराण, श्रीमद् भागवत कथा, गीता, महाभारत और आप जो अपने अपने घरों पे सत्यनारायण व्रतम करते हैं वो यहीं पर वेदव्यास जी ने रचना किया और वैशंपायन, अंगिराज, जैमिनी और पैल जी को 4 वेदों का ज्ञान दिया और सूत जी, शुकदेव जी को शास्त्र पुराणों का ज्ञान दिया। दिन सूत जी महाराज ने यहाँ नैमिषारण्य में रहकर 88,000 ऋषियों को 1000 वर्ष तक समस्त शास्त्र पुराणों की कथा सुनाई। पहली बार वो ये गुरु गद्दी स्थान जहाँ से ये सारे ग्रंथ प्रारंभ हुए, वहाँ पर हम आप मनुष्य पैर इत्यादि नहीं रखे, बैठे नहीं। इसलिए व्यास जी के सभी शिष्य लोगों ने मिलकर ऐसा पिरामिड शेप में ऊंचे आकार में परिणत कर दिया, क्योंकि वेद व्यास जी साक्षात विष्णु जी के अवतार हैं। व्यासाय विष्णु रूपाय व्यास रूपाय विष्णवे नमो वये ब्रह्म निधये वासिष्ठाय नमो नमः। इसीलिए आज आप कोई भी ग्रंथ पढ़ेंगे, सुनेंगे तो उसमें नैमिषारण्य तीर्थ का वर्णन सबसे पहले आता है। एकदा नैमिषारण्ये ऋष्या शौनकादया पपृक्षुर्मुनया सर्वे सूतम पौराणिकम खलु। वही है नैमिषारण्य में व्यास जी की गद्दी का दर्शन आज आप सभी कर रहे हैं। नमस्कार। श्री राम जय राम जय जय राम, 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 सीताराम 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 सीताराम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, सीताराम 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 सीताराम, सीताराम 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 सीताराम, श्री राम जय जय राम। হরে কৃষ্ণ, আমি অযোধ্যায় এসেছি। আমি অযোধ্যা দর্শন করে আমার খুব ভালো লাগলো এই পুরো ট্যুরটা। তো যখনই আমি শুনেছি অযোধ্যা যাওয়া হচ্ছে, তো আমি সবার আগে বলেছি আমি যাব, আমার যাই থাকুক কাজ। তো আমরা মোটামুটি নভেম্বর থেকে প্রিপেয়ার হয়ে এখন মার্চ মাস, তো মার্চের 21 তারিখ আমরা এখানে এসে পৌঁছেছি, 20 তারিখে বেরিয়েছি। আমরা দর্শন করেছি খুব আনন্দভাবে, অতি সুন্দর প্রসাদ, অতি সুন্দর আনন্দ, অতি আনন্দ। सीताराम 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 सीताराम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम, श्री राम। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। তো আমরা 3 দিন 3 রাত অযোধ্যা ধামে অবস্থান করেছিলাম।
এবং অযোধ্যার বিভিন্ন স্থান, বিশেষ করে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি রামলালাকে দর্শন করলাম। তারপরে হনুমান গড়ি, যেখানে হনুমানজি তিনি ভগবান শ্রী রামচন্দ্রের আদেশ অনুসারে অযোধ্যাকে রক্ষণাবেক্ষণ করছেন। তারপরে দশরথ মহল এবং কনক ভবন, মাতা কৈকেয়ী তিনি ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীরকে প্রথম এই কনক ভবনটি উপহার দিয়েছিলেন যখন তাদের বিবাহ হয়েছিল, তখন তারা এসেছিলেন অযোধ্যাতে। তো মাতা কৈকেয়ী এই কনক ভবন তিনি দিয়েছিলেন। তারপরে ওখানে আমরা দর্শন করলাম নাগেশ্বরনাথ মহাদেব, সরজু নদী। তারপরে আমরা পরের দিন অর্থাৎ আমরা 23 তারিখে আমরা গিয়েছিলাম নৈমিষারণ্য। তো নৈমিষারণ্য অনেক স্থান দর্শন করেছি, তার মধ্যে দধিচি কুণ্ড। তো দধিচি উনি হচ্ছেন মহাত্মা, শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করা রয়েছে এবং বৃত্তাসুর এবং প্রসঙ্গে সেখানে বর্ণনা করা রয়েছে যে কিভাবে ভগবানের নির্দেশ অনুসারে ইন্দ্রদেব দধিচির হাড় নিয়ে তিনি বজ্র তৈরি করেন এবং বৃত্তাসুরকে বধ করেন। তো সেই দধিচি মুনি, যিনি হচ্ছেন দানের পরাকাষ্ঠা, যিনি স্বয়ং তিনি তার শরীরকে জগতের কল্যাণের জন্য প্রদান করেছিলেন। তো সেই কুণ্ড রয়েছে যেখানে সমস্ত তীর্থ অবস্থান করছে। আর ওখান থেকে আমরা তারপর পরপর গেলাম রুদ্রকুণ্ড, গোমতীতে রুদ্রকুণ্ড। যার যেমন মনস্কামনা রয়েছে, যদি সে মনস্কামনা করে ওই কুণ্ডেতে জল বেলপাতা দিয়ে দেয়, যদি মহাদেব সেটা গ্রহণ করেন অর্থাৎ মনস্কামনা যদি পূর্ণ হবে তাহলে সেটা বেলপাতাটা আস্তে আস্তে করে ডুবে যাবে, আর যদি না হবে তাহলে সেটা ডুববে না। হ্যাঁ, তো অনেকের মনস্কামনা পূর্ণ হচ্ছে না। এক অভূতপূর্ব সমস্ত ঘটনা, যেগুলো আমাদের জল্পনা কল্পনার মাধ্যমে বা জাগতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা হিসাব করতে পারি না। একে বলা হয় অলৌকিক সমস্ত কার্যকলাপ। তো ওখান থেকে আমরা তারপরে গেলাম হচ্ছে ব্যাসপীঠ, ব্যাসদেবের গদি, অক্ষয় বট এবং মনু শতরূপা, স্বয়ম্ভু মনু শতরূপা, যেখানে 1000 বছর তপস্যা করে ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করেছিলেন, ভগবানকে দর্শন করেছিলেন, তার বানপ্রস্থ জীবন। তারপরে ওখান থেকে অক্ষয় বট হচ্ছে ব্যাসদেব জৈমিনী ঋষিকে বেদের অংশ বলেছিলেন, সেই অক্ষয় বট রয়েছে। 5099 বছর ধরে ওই বট বৃক্ষ এখনও অবস্থান করছে। ওখান থেকে আমরা গেলাম চক্র তীর্থ, যেখানে ব্রহ্মা তিনি একটা চক্র ছুঁড়েছিলেন, অর্থাৎ ঋষিরা প্রার্থনা করেছিলেন যে আমরা এমন একটা স্থান লাভ করতে চাই যেখানে যজ্ঞ, তপস্যা, হোম আদি ভগবানের আরাধনা করলে সমস্ত জীবের কল্যাণ হবে, সমস্ত হচ্ছে ব্রহ্মাণ্ডের কল্যাণ হবে। তখন ব্রহ্মা ঋষিদের প্রার্থনা অনুসারে বললেন যে এই চক্রটা আমি ছুটছি, চক্রের মাঝখানটা যেখানে থাকবে সেখানেই হচ্ছে তোমরা সমস্ত তপস্যা, হোম, যজ্ঞ আদি করবে। তো এইখানে নৈমিষারণ্যে ভগবান শ্রী রামচন্দ্র 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে এখানে। হচ্ছে সুত গোস্বামী 88,000 মুনি ঋষিদের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন। তো সেই সমস্ত স্থান এখানে রয়েছে নৈমিষারণ্যে। তো নৈমিষারণ্য হচ্ছে অভূতপূর্ব একটা স্থান। নিমেষ অরণ্য, ভগবানের নিমেষ মানে হচ্ছে চোখের পলক। তো বরাহ পুরাণে বর্ণনা করা রয়েছে এই বর্ণনা যে নিমেষের মধ্যে ভগবান সমস্ত অসুরদের পরাজিত করলেন। তো সেটা হচ্ছে নৈমিষারণ্য। হরে কৃষ্ণ। অনেক মাহাত্ম্য রয়েছে, আপনারা আসুন, দর্শন করুন, আর এই মাহাত্ম্য শ্রবণ করুন, আরও ভালো করে জানুন এবং ধামের প্রতি শ্রদ্ধা রাখুন। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। রাম জয় জয় রাম। सीताराम 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 सीताराम। মেন হচ্ছে প্রসাদ, এত সুন্দরভাবে প্রসাদ ব্যবস্থা করেছেন, মানে অতুলনীয়, খুব সুন্দর। আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং খুব ভালো প্রসাদ, অসাধারণ প্রসাদ। আমরা প্রসাদ পেয়েও ভীষণ তৃপ্ত হয়েছি।
ভক্ত সঙ্গে এটা অত্যন্ত আনন্দদায়ক এবং এই যে হরিনাম সংকীর্তন সহযোগে যে এই যে ধাম দর্শন পরিক্রমা এটা এক অভূত আনন্দ প্রদান করে। Sitaram, 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 Sitaram. Sitaram, 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 Sitaram. Sitaram, 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 Sitaram. Shri Ram, Jai Ram, Jai Jai Ram, Shri Ram, Jai Ram, Jai Jai Ram. জয় অযোধ্যাপুরী ধাম কি জয়। হরে কৃষ্ণ। আমরা অযোধ্যাপুরী ধাম 300 ভক্ত একসঙ্গে পরিভ্রমণ করলাম। পরিভ্রমণ করে আমরা এখন ট্রেনে উঠতে চলেছি। এই যে অযোধ্যাপুরী ধাম এমন একটি ধাম বিশ্লেষণ করা যাবে না। আমরা প্রতিটা জায়গায় বিভিন্ন ভক্ত সঙ্গে পরিভ্রমণ করলাম। হনুমানগড়ি, দশরথ মহল, ভগবান রামলালা মন্দির, সরয়ু নদী এবং আরও অনেক কিছু। আর হ্যাঁ, সঙ্গে ছিল নৈমিষারণ্য, নৈমিষারণ্য চক্রতীর্থ ক্ষেত্র, আরও অনেক অনেক জায়গা। তাই খুব সুন্দর সুন্দর এই যে স্থান প্লেস, এই যে দর্শন করে মন অভিভূত হয়ে গেছে আমাদের। তা আপনারা সকলে আসুন, এই সমস্ত স্থান দর্শন করুন। কেমন? সকলে হৃদয়ে এই প্রচেষ্টা রাখুন, ভগবান আপনাকে সহায়তা করবে। ঠিক আছে, আবার আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ। জয় অযোধ্যাপুরী ধাম কি জয়। Sitaram, 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 Sitaram.
कृष्ण हरे 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 राम 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 हरे हरे